আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ, আজকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে মুহররম মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত কী, এবং আশুরার দিনের সিয়াম পালন করা, আল্লাহ রাস্তায় সিয়াম পালন করার কি ফজিলত, সে সম্পর্কে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ বিতৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি তৌহিদি জনতা, আমরা যদি পবিত্র কোরআনুল কারীম দেখি তাহলে মাহে মুহররম মাসের গুরুত্ব এটা অপরিসীম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ফাজরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল ফাজরি ওয়া লায়ালিন আসর। ফজরের কসম, ওয়া লায়ালিন আসর, এবং 10 রাতের কসম। মুফাসসিরিনে কেরাম ওয়া লায়ালিন আসর অর্থাৎ 10 রাতের কসম এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন যে যদিও একাধিক মত রয়েছে, কিন্তু কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন যে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের অর্থাৎ 10 राती पहले तारीख से मुहर्रम की लेकर आशुरा की रात तक। যতগুলো মত রয়েছে তার মধ্যে মুফাসসিরিনে কেরামের একটা উল্লেখযোগ্য মত রয়েছে যে 10 দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। এটা তাফসিরে মাঝহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তার তাফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে আমরা এখান থেকে যদি দেখি তাহলে আমরা প্রতীয়মান হই যে মাহে জিলহজ মাসের গুরুত্ব অবশ্যই আছে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে এই 10 দিনের কথা, 10 রাতের কথা আল্লাহ তাআলা বলেছেন। আমরা যদি আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাতে গোনা 12টি মাস সবচাইতে বেশি পরিশুদ্ধ। 12টি মাস ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজে যখন আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন তখন তিনি এটা লিপিবদ্ধ করে রাখলেন। মিনহা আরবাআতুন হুরুমুন, এই 12টি মাসের মধ্যে সবচাইতে সম্মানপ্রিয় এবং সম্মানসূচক মাস 4টি। 4টি মাসের মধ্যে 1 নম্বর মুহররম, 2 নম্বর রজব, 3 নম্বর জিলকাদা, 3 নম্বর হচ্ছে জিলহজ্জা। তাহলে আমরা এখান থেকে প্রতীয়মান হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টা নির্ধারিত মাস, আর এই 12টা মাসের মধ্যে 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক গ্রহণযোগ্য এবং অধিক প্রিয়। 4টি মাসের মধ্যে একটি উল্লেখযোগ্য মাস হচ্ছে মুহররম মাস। তাহলে এই আয়াত থেকেও আমরা প্রতীয়মান হলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুহররম মাসের গুরুত্ব হচ্ছে অপরিসীম। তারপরে যদি আমরা হাদিস দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে যে মাহে রমজান মাসের পরে আল্লাহর কাছে যে মাসটি সবচাইতে বেশি প্রিয় সে মাসটির নাম হচ্ছে মুহররম মাস। তাহলে এই হাদিস থেকেও আমরা প্রতীয়মান হলাম যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুহররম মাসের গুরুত্ব আছে এবং ফজিলত হচ্ছে অপরিসীম। এবার আসি মাহে রমজান মাসে আমরা কি আনুগত্যগুলো কি কাজগুলো করতে পারি। তো আমরা মাহে মুহররম মাসে আমরা কি কাজগুলো করতে পারি সে সম্পর্কে মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের প্রমুখ উলামায়ে কেরাম বর্ণনা করেন যে এই মাসে যতগুলো ইবাদত করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য একটি ইবাদত হচ্ছে এ মাসে সিয়াম পালন করা। নফল হিসেবে সিয়াম পালন করা একটা গুরুত্বপূর্ণ আমল। বিশেষ করে আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক গুরুত্ব এবং অপরিসীম ফজিলত রয়েছে। তো আমি একটা সিয়াম পালন করব,
তো এই সিয়াম যে একটা পালন করব সেটার ফজিলতটা অবশ্যই আমাকে জানতে হবে। সেটার ফজিলত সম্পর্কে অর্থাৎ সিয়াম সম্পর্কে যদি আমরা ফজিলত দেখতে যাই তাহলে আমরা পাবো যে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ, উমামা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম মুরনি বি আমালিন ক্বালা আলাইকা বিসসাওম, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলটা আমি করব। তো আল্লাহ রসুল বললেন আলাইকা বিসসাওম, তোমার উপরে জরুরি হচ্ছে তুমি সিয়াম পালন করবা। ফাইন্নাহু লা আদলা লাহু, কেননা সিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর সমকক্ষ কোনো ইবাদত নেই। কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন যে আমি আবার জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল মুরনি আমালিন বি আমালিন, আমাকে কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিসসাওম, তোমার উপরে জরুরি হচ্ছে তুমি সিয়াম পালন করবা। ফাইন্নাহু লা আদলা লাহু, কেননা সিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা অন্য কোনো ইবাদত তার সমকক্ষ হতে পারে না। নাসাই 2223 নম্বর হাদিস। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আসনাদতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি ফাকালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা হাসানুন ইবতাগাউ ওয়াজহিল্লাহ। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য একটা সিয়াম পালন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, মানে তার জীবনের শেষ মুহূর্তটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার দ্বারা, তাহলে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য একটি সিয়াম পালন করবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালন করবে এবং তার শেষটা হবে সিয়ামরত অবস্থায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যে ব্যক্তি সাদকা দিবে তার জীবনের শেষটা এমন সময় ঘটবে যে সময়ে সাদকা প্রদান করেছিল, তাহলে সেক্ষেত্রেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাহু আহমদ। অপর এক হাদিসের মধ্যে সিয়ামের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাহুল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ফি সাবিলিল্লাহতে একটি মাত্র রোজা সিয়াম পালন করবে তাহলে বা'আদাহুল্লাহু ওয়াজহাহু আনিন নার, তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে দূরীভূত করবেন 70 খরিফান, 70 বছরের রাস্তা পুরো চলতে যত দূর লাগে ততদূর পর্যন্ত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করবেন। হাদিসটি বুখারী শরীফের এবং মুসলিম শরীফের হাদিস। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আমর ইবনে আম্বাসাতা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য একটি সিয়াম পালন করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইদাত মিনহু নারু মাসিরাতা মিয়াতা আমিন, তাহলে তার থেকে 100 বছর পথ চলার যতটা রাস্তা 100 বছরের রাস্তা তার থেকে দূর করে দিবেন। তাহলে এই হাদিস থেকে আমরা প্রতীয়মান হলাম যে মুহররম মাসের যে কোনো সময়ে নফল সিয়াম যদি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য রাখা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছর রাস্তাকে তার থেকে দূর করে দিবেন। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেন আন উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু বাইনান নার খুন্দকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। রাওয়াহু তিরমিজি। 1624 নম্বর হাদিস। উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য একটি মাত্র সিয়াম পালন করবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং তার জাহান্নামের মাঝে ততটুক মানে খন্দকান মানে পেরেক মানে পার্থক্য দূরীভূত করবে, দূরত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বজায় রাখবেন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেমনটা দূরত্ব হচ্ছে যে আসমান এবং জমিনের মাঝে যে দূরত্ব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য একটি মাত্র সিয়াম পালন করবে তাহলে সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং জাহান্নামের মাঝে একটা পরীক্ষা তৈরি করবেন, একটা গর্ত। এই গর্তের দূরত্ব এত বেশি যে আল্লাহ রসুল বলছেন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে দূরত্ব সেই দূরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে বানিয়ে দিবেন। তাহলে আসমান এবং জমিন, কোনো হাদিসের মধ্যে 70 বছর, কোনো হাদিসের মধ্যে 40 বছর, কোনো হাদিসের মধ্যে 100 বছর, এই যে এত বড়
আহমদ শরীফের এক হাদিসের মধ্যে এসেছে যে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন যে আসমান এবং জমিনের মধ্যে দূরত্ব কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন আসমান এবং জমিনের মধ্যে দূরত্ব হচ্ছে 500 মানে 500 বছরের রাস্তা। তাহলে এখানে থেকে এটাও প্রতীয়মান হয় যে 500 বছরের রাস্তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করে দেবেন। তাহলে এটা আমরা কিভাবে কল্পনা করতে পারি? আমরা এটা কল্পনা করতে পারি এভাবে যে বর্তমান সময়ে একটা দ্রুতগামী বস্তু যত দূর পর্যন্ত যেতে পারে যদি আমরা সেটা হিসাব করি তাহলে আমরা প্রতীয়মান হব যে বর্তমান সময়ে জেট বিমান এক্স এটা বিমান এক্স যেটা 33 এটা এমন একটা দ্রুতগামী যে এটা সর্বোচ্চ গতি ঘন্টায় 11,854 কিলোমিটার। তাহলে জেট বিমান এক্স 43 এটা বর্তমান সময়ে এমন একটা দ্রুতগামী রকেট বা বিমান যেটা ঘন্টাতে 11,854 কিলোমিটার এটা চলতে পারে। তাহলে দুনিয়ার বস্তুটা এত দূর পর্যন্ত চলতে পারে, তাহলে একদিন যদি চলে 24 ঘন্টা যদি চলে, তাহলে 12 ঘন্টা 24 ঘন্টা যদি চলে, এক সপ্তাহ যদি চলে, এক মাস যদি সেটা চলতে থাকে, এরকম করতে করতে 1 বছর 2 বছর 40 বছর 70 বছর এমনকি 100 বছর, আর অপর হাদিসের মধ্যে 500 বছর। তাহলে 500 বছর পর্যন্ত যদি একটা এরকম দ্রুতগামী বস্তু চলতে পারে, তাহলে এত দূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সিয়াম পালনকারী ব্যক্তিকে দূরত্ব রাখবেন, তাহলে কত বড় ফজিলতপূর্ণ। তাহলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে অন্তত 10 তারিখ পর্যন্ত আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। সেটা যদি করতে নাও পারি, অন্তত এই হাদিসগুলোর দিকে লক্ষ্য করে অন্তত আমরা আশুরার আগে অথবা পরের একদিন আমরা একদিন মিলে মোটে 2 দিন আমরা সিয়াম অন্তত রাখার চেষ্টা করব। এবার আসি ফাজিলাতুস সাওমে আশুরার সিয়ামের ফজিলত, এটা আমরা এ সম্পর্কে কয়েকটি হাদিস বলে আমরা কথা শেষ করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল, রাওয়াহু মুসলিম। 2812 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান মাসের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। তাহলে রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সিয়ামি ইয়াউমি আশরার দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। ফাকালা, তিনি বললেন ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ সিয়াম যে এটা অতীতে 1 বছরে যতগুলো সগীরা গুনাহ রয়েছে সমস্ত সগীরা গুনাহগুলোর কাফারা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে মাফ করে দিবেন। তাহলে কাফারা হিসেবে তাহলে আশুরার দিনের যদি একটা সিয়াম আমরা পালন করি, তাহলে অত্র হাদিস থেকে আমরা প্রতীয়মান হয় যে অতীতে 1 বছর যতগুলো সগীরা গুনাহ হয়েছিল আল্লাহ তাআলা মাফ করে দেবেন। হাদিসটি মুসলিম শরীফের হাদিস নম্বর 1162 নম্বর হাদিস। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ফা ওয়াজাদাল ইহুদা, সেখানে ইহুদিদেরকে পেলেন সিয়ামান, রোজা রাখা অবস্থায়, ইয়াউমা আশুরার দিন। ফাকাল আলাহুম রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন মা হাজাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যে দিনে তোমরা সিয়াম পালন করছো? ফাকালু, তারা বলল হাজা ইয়াউমুন আযীমুন, এটা একটা বড় দিন, আনজাল্লাহু ফিহি মূসা, যে দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন, ও কওমাহু, এবং মূসার সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন, ও গররাকা ফিরআউনা, এবং ফিরআউনকে নিক্ষেপ করে দিয়েছিলেন সেই নদীতে, সমুদ্রে, ও ফাসামা মূসা শুকরান, এবং এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরানা স্বরূপ সিয়াম পালন করেন। ফানাহনু নাসুমুহু, এজন্য আমরা সেদিন সিয়াম পালন করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালামের অনুসারী হিসেবে তোমরা সিয়াম পালন করছো, তার চাইতে তো আমরা বেশি হকদার, অতএব আমরা সেদিনটা আমরা সিয়াম পালন করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন, সাথে সাথে সাহাবায়ে কিরামদেরকেও সিয়াম রাখার ব্যাপারে আদেশ দিলেন। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে
আশুরার দিন এমন একটা দিন যে দিনে সিয়াম পালন করা এটা অতীত চলে আসছে, প্রাচীন একটা ইতিহাস থেকে এটার গুরুত্ব চলে আসছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন। অপর এক হাদিসের মধ্যে এটার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রসুল বলছে, আন হাফসাতা কলাত আরবা লাম তাকুন ইদ্দাউন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামা আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতান ক্বাবলাল ফজর, রাওয়াহুন নাসাঈ। হাফসা থেকে বর্ণিত, তিনি বলছেন যে 4টা এমন জিনিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েননি। 1 নম্বর সিয়াম আশুরা, আশুরার দিনের সিয়াম। 2 নম্বর অল আশরা অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, ও সালাসাত আয়াম এবং প্রত্যেক মাসের 3টি করে সিয়াম, ওয়া রাকাতানে ক্বাবলাল ফজর এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করা। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েননি। তাহলে এই হাদিস থেকেও প্রতীয়মান হলাম আশুরার দিনে সিয়াম পালন করা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো আমরা অবশ্যই আমরা চেষ্টা করব যে একটা সিয়াম পালন করলে কি সওয়াব, তাহলে এই দিকে লক্ষ্য করে আমরা অন্তত আশুরার দিন এবং ইহুদিদের বিরোধিতা করার জন্য আল্লাহ রসুল বলেছেন আশুরার 1 দিন আগে অথবা 1 দিন পরে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলো, হাদিসগুলো বোঝার তৌফিক দান করেন, তদনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।